আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতোই আজকে অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেটা হচ্ছে জীবনের খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে শিক্ষার সাথে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষায় আজ অবহেলা দিন দিন অবনতির দিকে পরিণত হয়েছে। শুধু আমাদের শিক্ষা ব্যবস্থা শুধু পাঠ্য বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। তার কার্যকারিতা কর্মক্ষেত্রে কোথাও নেই। যখন নিয়োগকর্তারা তাদের সার্কুলার প্রদান করে তখন তারা অভিজ্ঞ দক্ষতার লোক খুঁজে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন ডিগ্রিধারী ব্যক্তি সে তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল বা পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল। সে কোথা থেকে তার দক্ষতা অর্জন করবে? তাকে যদি কাজের সুযোগই না দেওয়া হয় তাহলে সে কীভাবে দক্ষ হবে? যাক, সেটা হচ্ছে ভিন্ন কথা। আর যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে, জীবনে A+ পাওয়া কি সফলতার মাপকাঠি? সফলতা কি একটি বিষয় সীমাবদ্ধ? সফলতার বীজ সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানুষ বিভিন্ন কাজে বিভিন্নভাবে সফল হয়। বর্তমানে ইয়াং জেনারেশন A+ পাওয়াকে জীবনের সবচেয়ে মূল সফলতার মূল চাবিকাঠি মনে করে। তাদের আচার আচরণের বিরূপ প্রতিক্রিয়া মনে হয়। তাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, কিছুই বোঝা যায় না। তাদের বীজের উল্লাস এতটাই অশালীন যে যা আসলে মেনে নেওয়া যায় না। তারা মৌলিক চাহিদা খোঁজার চাইতে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজে নেয় অতি তাড়াতাড়ি। এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রেষারেষিতেই কত নিরীহ মায়ের কুল খালি হয়েছে তা বলার শেষ নেই। যেমন বিগত কয়েক বছর আগে মিন্নির ঘটনায় দিয়ে শুরু করা যাক। বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই ঠিক তেমনি সেম কাহিনীর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো আমাদের এই রেষারেষির দলে নিরীহ তাজা মেধাবী প্রাণগুলো ঝরে পড়ে। সন্তানহারা হয় কত মায়ের বুক।